বলছি যে আমার কাছে এই 1 টাকা আছে, 1 টাকায় কি বিরিয়ানি হবে? দাদা 1 টাকায় বিরিয়ানি হবে, আর বিরিয়ানির রুলস আছে দাদা 1 টাকার। আচ্ছা আগে নাও তো, তারপর রুলসটা বলো। আমি 1 টাকাটা নিচ্ছি আর 1 টাকায় বিরিয়ানি দেবো। আর রুলসটা আমি বলি তার আগে, 1 টাকার প্রথম হাঁড়ির প্রথম কাস্টমার যে আসবে শুধুমাত্র তার জন্য। আচ্ছা আজকে কি আমি পাবো? অবশ্যই। আর এইমাত্র আমি খুললাম দোকান, এখনো শসা ছিলা হয়নি, পেঁয়াজও কাটা হয়নি। আচ্ছা বিরিয়ানিটা দেখাও। এই যে বিরিয়ানি, আমাদের দোকানের বিরিয়ানি। মানে এটাই তাহলে প্রথম প্লেট যাবে, এখন আমিই খাবো তাই তো? একদম দাদা। আচ্ছা একটা প্লেট রেডি করো। আচ্ছা আমি পার্সেল করে নিয়ে যাবো, 1 টাকায় কি পাবো? একদম পাবে। আচ্ছা পার্সেল করে দাও। আজকে বাড়িতে নিয়ে গিয়ে 1 টাকায় বিরিয়ানি খাবো সবাইকে। একদম দাদা। মানে সবাই হয়তো বলবে যে 1 টাকায় বিরিয়ানি ভালো হবে না, তার না, জন্য দাদা। আজকে বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে এই যে খাবো। আলু। আচ্ছা কি করছো, এত বড় আলু? আচ্ছা আলুটার ওজন কতটা হবে তাও? দাদা ছোট চালে ছোট দেবো। আলুটার ওজন কতটা হবে? 1 কিলো। এই যে চিকেন। আচ্ছা আর কি কি যাবে? রাইস যাবে। এই যে রাইস। মানে পুরো ভর্তি থাকবে? হ্যাঁ দাদা, যেমন পার্সেল হয়। এই যে কন্টেনারটা কতটা আছে এটা? 1 কিলো, পুরো 1 কিলো। আলুটা যদি 1 কিলো হয় তাহলে এখানে কতটা তাও হয়ে যাবে ওজন করলে? এখানে ওজন করলে 1 কিলো আর 1 কিলো 2 কিলো। আর রাইস আছে। তা 5 কিলো হবে? না 5 কিলো মাপতে হবে দাদা, ওটা মেপে বলতে হবে। আচ্ছা তাও কত কিলো হবে? 3 মানে কিলো পেঁয়াজ মোটামুটি। টেয়াজ দিয়ে কতটা হবে? 3 কিলো। 3 কিলো? হ্যাঁ। বাচ্চা এইটা তাহলে 3 কিলো, কজন খেতে পারবে? 4-5 জন তো খেতে পারবে ম্যাক্সিমাম। কি বলছো, বাড়িতে 4-5 জন খেতে পারবে? হ্যাঁ। সত্যি বলছো তো? সত্যি বলছি। মানে আজকে 1 টাকাটা কোথায়? 1 টাকাটা এই তো 1 টাকা। এই যে 1 টাকায় তাহলে 4-5 জন মিলে বিরিয়ানিটা খেতে পারবে? 4-5 জন মিলে আর খাবে। আলু ওজনটা কতটা আছে? 1 কিলো দাদা, 1 1 কিলো। কিলো? 1 কিলো। বাহ।